রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ একই পরিবারের আরও ৫ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শরীয়তপুরের একটি বিয়ের দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে নৌকাযোগে কামরাঙ্গীর চর থেকে সদরঘাটে যাচ্ছিলেন শাহজালাল মিয়া ও তার পরিবারের ৬ সদস্য। তবে আনন্দের এই ভ্রমণ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। রাত 10:30টার দিকে সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি ৭ নামে লঞ্চের ধাক্কায় ডুবে যায় নৌকাটি। এই সময় নিখোঁজ হয় শাহজালালের স্ত্রী সাইদা ও তাদের ২ মেয়ে মিম ও মাহি এবং শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা এবং তাদের ৭ বছরের বয়সী শিশু সন্তান। এদের মধ্যে শুক্রবার দুপুরে শাহিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লঞ্চের পাখার আঘাতে ২ পা বিচ্ছিন্ন শাহজালাল ভর্তি রয়েছেন রাজধানী পঙ্গু হাসপাতালে। আমাদের মানুষ ফিরা জানি আসে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এই সময় তিনি নিখোঁজদের পরিবারকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে মানুষের নিরাপত্তার জন্য, নৌপথের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাও ব্যবস্থা নেওয়া। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।